খুব প্রাচীন যুগের কথা। তখন পৃথিবী নবীন, মানুষ তখনও সভ্যতার পথ খুঁজছে। আকাশের তারা ছিল অগণিত, কিন্তু মানুষের হৃদয়ে তখনও অন্ধকার। আল্লাহ তাআলা পাঠিয়েছেন নবী ও রাসূল, যেন মানুষ আলোর পথে ফিরে আসে। কিন্তু সেই সময়েও কিছু জাতি ছিল অন্যায়, পাপ আর রক্তপাতে নিমগ্ন। তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল এক জাতি, যাদের নাম শুনলেই মানুষ কেঁপে উঠত: ইয়াজুজ ও মাজুজ। তারা ছিল আদম আলাইহিস সালামের বংশধর, কিন্তু মানবতার সীমা ছাড়িয়ে গিয়েছিল তাদের বর্বরতা। তাদের চোখ ছিল তীক্ষ্ণ, চেহারায় বিকৃততা, আচরণে পশুত্ব। তারা পাহাড় পেরিয়ে হঠাৎ হঠাৎ নেমে আসত সভ্য মানুষের গ্রামে, ধ্বংস করে দিত ফসল, জ্বালিয়ে দিত ঘরবাড়ি, হত্যা করত নারী শিশু নির্বিচারে। মানুষেরা দূর থেকে ধোঁয়া দেখে বুঝে যেত ইয়াজুজ মাজুজ এসেছে। তাদের হাত থেকে কেউ রেহাই পেত না। তাদের সংখ্যা ছিল অগণিত। কোরআনে ইঙ্গিত আছে তারা প্রত্যেক ঢালু স্থান থেকে নেমে আসবে, অর্থাৎ পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তেই তাদের বংশ বিস্তৃত ছিল। মানুষ তাদের ভয় করত, কিন্তু প্রতিরোধ করার মতো শক্তি ছিল না। তাই মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করত, হে আল্লাহ, এমন কাউকে পাঠাও যে আমাদের এই ভয়ঙ্কর জাতির হাত থেকে রক্ষা করবে। সেই সময়ে আল্লাহ এক মহান শাসককে প্রেরণ করলেন, যার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, জুলকারনাইন বা জুলকারনাইন। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, জ্ঞানী ও শক্তিশালী রাজা। আল্লাহ তাকে রাজত্ব, সেনাবাহিনী এবং জ্ঞান তিনটিই দিয়েছেন। কোরআনে সূরা কাহাফে তার কাহিনী উল্লেখ আছে। আল্লাহ বলেন, আমরা তাকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলাম এবং প্রতিটি বিষয়ে পথ নির্দেশ দিয়েছিলাম। জুলকারনাইন এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতেন, আল্লাহর আদেশ অনুযায়ী মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন। একদিন তিনি পশ্চিম দিকে গিয়েছিলেন, দেখেছিলেন সূর্য যেন এক কাদাযুক্ত সাগরে অস্তে যাচ্ছে। সেখানে তিনি এমন এক জাতির সাক্ষাৎ পেলেন, যারা অশিক্ষিত, বর্বর, কিন্তু তাদের হৃদয় সত্যের তৃষ্ণায় জ্বলছিল। জুলকারনাইন তাদের ন্যায় বিচার শেখালেন। তারপর তিনি পূর্ব দিকে রওনা হলেন, এমন এক স্থানে যেখানে সূর্যের তাপ থেকে মানুষকে রক্ষা করার কিছুই ছিল না। সেখানকার মানুষ প্রায় নগ্ন হয়ে বসবাস করত। তাদেরকেও তিনি আল্লাহর পথে আহ্বান করলেন। অবশেষে তিনি পৌঁছালেন এক উপত্যকায়, দুই উঁচু পর্বতের মাঝখানে। সেখানে তিনি এমন এক জাতির দেখা পেলেন, যারা তার ভাষা বুঝত না। তারা ইশারায় তাকে জানালো, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ আমাদের দেশে দফায় দফায় আক্রমণ করে, আমাদের ফসল ধ্বংস করে, আমাদের সন্তানদের হত্যা করে। আমরা কি তোমাকে কিছু অর্থ দিতে পারি, যাতে তুমি আমাদের ও তাদের মাঝে একটি বাঁধ তৈরি করে দাও? জুলকারনাইন উত্তরে বললেন, আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছেন তা তোমাদের সম্পদের চেয়ে অনেক বড়। তোমরা শুধু তোমাদের শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝে একটি বাঁধ নির্মাণ করব। এরপর শুরু হলো এক বিশাল নির্মাণ কাজ, ইতিহাসের সবচেয়ে রহস্যময় প্রাচীর। জুলকারনাইন আদেশ দিলেন, আমার কাছে বড় বড় লোহার টুকরো আনো। তারা পাহাড়ের ফাঁক পূর্ণ করল লোহার স্তূপে। তারপর জুলকারনাইন বললেন, ফু দাও। লোহা গরম হয়ে লাল আগুনে পরিণত হল। তারপর তাতে গলিত তামা ঢেলে দিল। লোহা ও তামার সে প্রাচীর পর্বতের সাথে একীভূত হয়ে গেল, অভেদ্য, মসৃণ, শক্ত। ইয়াজুজ মাজুজ অনেক চেষ্টা করল সেটি ভাঙতে, কিন্তু পারল না। তার আরোহণের চেষ্টা করল, কিন্তু প্রাচীর ছিল এত মসৃণ যে তারা পিছলে পড়ে যেত। জুলকারনাইন বললেন, এটি আমার নয়, এটি আল্লাহর রহমত। কিন্তু একদিন যখন আল্লাহর প্রতিশ্রুত সময় আসবে, তখন তিনি এই প্রাচীর ভেঙে দেবেন, আর ইয়াজুজ মাজুজ বের হয়ে আসবে। সময়ের চাকা ঘুরতে লাগল, যুগের পর যুগ কেটে গেল। মানুষ প্রাচীর ভুলে গেল, শুধু কাহিনী রয়ে গেল তাদের মুখে মুখে। ইয়াজুজ মাজুজের পেছনে বন্দী থাকা প্রজন্মগুলো প্রাচীরের পাথর ঘষে, কামড়ে, খনন করে বের হওয়ার চেষ্টা করত। প্রতিদিন তারা খনন করত, যতক্ষণ না সূর্যের আলো দেখা যেত। তখন তারা বলতো, আগামীকাল আবার করব। কিন্তু আল্লাহ চাইতেন না তারা তখন বের হোক। সকালে উঠে দেখত প্রাচীর আগের মতোই অটুট। একদিন তাদের নেতা বলল, আজ আমরা শেষ করব ইনশাআল্লাহ। সেই ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ তাদের অনুমতি দিলেন। তারা খনন করতে করতে অবশেষে প্রাচীরের ফাঁক করে ফেলল। এরপর শুরু হলো ভয়ঙ্কর দৃশ্য। ইয়াজুজ মাজুজের বাহিনী পৃথিবীতে নেমে এলো ঢেউয়ের মতো। কোরআনে বলা হয়েছে, তারা প্রত্যেক ঢালু স্থান থেকে ছুটে আসবে।
তাদের সংখ্যা এত বেশি ছিল যে একদল পানির ধারে এসে সব পানি পান করে ফেলত। পরের দল এসে বলতো, এখানে তো একসময় পানি ছিল। তারা পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাতে লাগল, মানুষ পালিয়ে বেড়াতে লাগল, আকাশ অন্ধকার হয়ে গেল তাদের ধুলায়। তখন ঈসা আলাইহিসসালাম ও তার সাথীরা পাহাড়ে আশ্রয় নিলেন। ইয়াজুজ মাজুজ যখন পৃথিবী পূর্ণ করল, তখন তারা বলল, আমরা তো পৃথিবীর সব মানুষ মেরে ফেলেছি, এখন আকাশের লোকদেরও মারব। তারা তীর ছুড়ল আকাশে। আল্লাহ তাদের তীরকে রক্তমাখা করে ফিরিয়ে দিলেন তাদের পরীক্ষার জন্য। তারপর আল্লাহ এক ধরনের কীট প্রেরণ করলেন, যা তাদের ঘাড়ে ঢুকে গেল। একে একে তারা সবাই মারা গেল, যেমন পশু মারা যায়। ঈসা আলাইহিসসালাম ও তার সাথীরা নামলেন, দেখলেন পৃথিবী পূর্ণ লাশে আর দুর্গন্ধে। আল্লাহ একটি পাখি প্রেরণ করলেন, যারা তাদের লাশ বহন করে সমুদ্রে ফেলে দিল। তারপর এক প্রবল বৃষ্টি পৃথিবীকে ধুয়ে দিল, আকাশ স্বচ্ছ হয়ে গেল, পৃথিবী আবার জীবিত হল। ইয়াজুজ মাজুজের এই ঘটনা মানবজাতিকে স্মরণ করিয়ে দেয় অহংকার, অন্যায় আর সীমালঙ্ঘনের পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে। তারা ছিল আল্লাহর এক নিদর্শন, যাদের দ্বারা আল্লাহ মানুষকে সতর্ক করেন। কোরআনে বলা হয়েছে, যখন ইয়াজুজ ও মাজুজ মুক্তি পাবে, তখন তারা প্রত্যেক দিক থেকে ছুটে আসবে, আর সত্য প্রতিশ্রুতি কিয়ামত ঘনিয়ে আসবে। মানুষ আজও সেই প্রাচীর খুঁজে ফিরে। কেউ বলে তা ককেশাস পর্বতে, কেউ বলে চীনের উত্তরাংশে, কেউ বলে সেটি পৃথিবীর গভীরে লুকানো। কিন্তু আসল বিষয় হল প্রাচীরের অবস্থান নয়, বরং শিক্ষাটা কোথায়। জুলকারনাইন দেখিয়েছিলেন, শক্তি তখনই বরকতময় যখন তা ন্যায়ের জন্য ব্যবহার হয়। আর ইয়াজুজ মাজুজ দেখিয়েছে, যখন মানুষ সীমা অতিক্রম করে, তখন আল্লাহর রহমতও তার জন্য বাধা হয়ে দাঁড়ায়। শেষ সময় ঘনিয়ে আসছে, পৃথিবী আবার অন্যায়ের ভারে নুয়ে পড়ছে। প্রযুক্তির অগ্রগতি মানুষের নৈতিকতা মুছে দিচ্ছে। হয়তো প্রাচীরটি আবার ভাঙার সময় আসন্ন, হয়তো সেই ইনশাআল্লাহ আবার উচ্চারিত হয়েছে কোথাও, যেখানে অন্ধকারের অন্তরালে বসে আছে ইয়াজুজ মাজুজের উত্তরসূরিরা। আল্লাহ আমাদের সবাইকে সেই দিনের ভয় থেকে রক্ষা করুন। আমিন।